নমস্কার, দ্য প্রেসমেন্ট টুডেতে আপনাদের স্বাগত। আমি সোমনাথ শুরু করছি পোস্ট এডিট। আজকের আমাদের পর্বে আলোচনা জুলাই পর্ব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জুলাই মাস কিন্তু রাজনৈতিক উত্তাপ বা আলোচনা সব কিছুই তুঙ্গে ওঠে। আর এই পরিস্থিতিতে এবছরের জুলাই মাস কিন্তু অন্যরকম তাৎপর্যপূর্ণ, কারণ এই জুলাইয়ে যেমন একদিকে নরেন্দ্র মোদী আসছেন প্রধানমন্ত্রী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেরই হেভিওয়েটেরই বড় সড় জনসভা। আর এই দুটি জনসভা থেকে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুটি দলেই দেখে নেবে তাদের কর্মী সমর্থকদের কতটা আসছে, কতটা তাদের গ্রাউন্ডে রাজনৈতিক সক্ষমতা আছে, দলের ডাকে কোন দলের কত কর্মী সমর্থক হাজির হচ্ছে। কিন্তু যদি ওপরে এই অংশটাকে দেখা যায় রাজনীতির, কিন্তু এর তলাতে বা ভেতরে আরেকটা রাজনীতির পাঠ রয়েছে, সেটা হচ্ছে সংগঠন পর্ব। আর এই সংগঠন পর্বে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক ও বিরোধী দল তৃণমূল কংগ্রেস কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর সেই পরিস্থিতিটা কি অবস্থায় রয়েছে তাদের কাছে। কারণ তৃণমূল কংগ্রেস 2021-এ ক্ষমতায় আসার পর কিন্তু এক প্রকার দলের কন্ট্রোলের বাইরে চলে যায় নিচুতলা থেকে শুরু করে রাজ্য স্তরের সংগঠন। একের পর শীর্ষস্থানীয় নেতা নেত্রী একের বিরুদ্ধে আরেক মন্তব্য করেছেন। সে মহামিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন আর সদ্য রাজন হালদার, কোনো ক্ষেত্রেই দলের নেতাকর্মীদের কন্ট্রোলে আনতে ব্যর্থ হয়েছে দলীয় নেতৃত্ব। তাছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, এমনকি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন, এটাও রয়েছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের সংগঠনে সব থেকে বড় নেগেটিভ দিক। আর অন্যদিকে সুকান্ত মজুমদারের হাতে বঙ্গ বিজেপি যাওয়ার পর কিছুটা পেছনে হাঁটতে শুরু করে, কারণ ঠিক মতন দানা বাঁধেনি গ্রাসরুটের সংগঠন। কিন্তু সেখানে মাস্টার স্ট্রোক কেন্দ্র নেতৃত্বের। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে সেই জায়গায় নিয়ে এসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তারপরেই দেখা যাচ্ছে একটার পর একটা শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক বলুন বা কূটনৈতিক চাল। একদিকে যেমন রাহুল শ্রমিক জুটি আবার কাজ শুরু করছে, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্য কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে দলের শীর্ষ নেতৃত্বকে কোথাও এক ছাতার তলায় আনার কাজটা শুরু করে দিয়েছেন। আর এটা দেখে কিন্তু ইতিমধ্যেই উজ্জীবিত নিচুতলার কর্মী সমর্থকরা। ফলে গ্রাউন্ডে এর পজিটিভ এফেক্ট কতটা ভোট বাক্সে নিয়ে আসতে পারে বিজেপি, সেটা যেমন দেখার, তেমনি অন্যদিকে গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস কতটা জমাট বাঁধা অবস্থায় সংগঠনকে রেখে ভোটটা করে নিতে পারবে 26-এ, সেটা কিন্তু বড় ফ্যাক্টর। কারণ নিচুতলার কর্মীরা যদি ভোটের ময়দানে 2 ভাগে 3 ভাগে 4 ভাগে এক একটা অঞ্চলে এক একটা ব্লকে ভাগ হয়ে যায়, তাহলে কোন অংশ ভোট করবে, এটা কিন্তু রাজনীতির বড় সমীকরণ। আর এই অঙ্কের বাইরে কোনো দল যেতে পারে না, কারণ দলের যদি একটা বড় অংশ ভোট থেকে বসে যায় বা ভোটের অপারেটিং সিস্টেম থেকে সরে যায়, তাহলে কিন্তু সেখানে সেই দলের হার নিশ্চিত। আর এই পরিস্থিতিতে এখন বিজেপি বা তৃণমূল কে কতটা সংগঠনের ঘর গোছাতে পারবে, নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি কে গ্রাসরুটের কর্মীদের ভালো ভোকাল টনিক দিতে পারবে, কোন নেতা এনার্জি বুস্ট করে দেবে, সেইগুলো কিন্তু বড় ফ্যাক্টর। আর তার উপরই নির্ভর করবে আসল 2026-এর রেজাল্ট। পশ্চিমবঙ্গে পালাবদল হবে না আবার তৃণমূল কংগ্রেস ফিরবে,
এই যে ইস্যুগুলো, এগুলো কিন্তু বড় কারণ হয়ে দাঁড়াবে। তাই নজরে থাকবে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রত্যেকটা গতিপথ। আমরা নিয়ে আসবো পরের এপিসোডে পোস্ট এডিটের মাধ্যমে, কারণ আমরা পোস্ট এডিটে খবর করি না, খবরের পোস্টমর্টম করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য প্রেসমেন্ট টুডে চ্যানেলটিকে ফেসবুকে ফলো করবেন ও ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।